বন্ধুগণ, এরপরে আসেন আমরা যে কোরবানি দেই এই কোরবানিটা কার জন্য দেব বলেন? কার জন্য? কার সন্তুষ্ট করার জন্য? আল্লাহ পাকের সন্তুষ্ট করার জন্য। তা এখন আল্লাহ পাককে সন্তুষ্ট করতে গেলে কিছু শর্ত রয়েছে, যে শর্তর ভিতরে যদি আপনার আমার কোরবানি না হয় তাহলে আল্লাহ তাআলা কি কবুল করবেন না। প্রথম নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম নাম্বারে হলো সত্যটা হলো নিয়তকে সহি করা, ইখলাসের সহিত কুরবানি করা। কি করা? সহি করা, ইখলাসের সহিত একমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আমি কোরবানি করতেছি না। এখানে যে গোশ আমার বাড়িতে কতটা লাগবে, এই গরুতে হবে কিনা, এরপরে জামার বাড়ি দিতে হবে, কিংবা এই গরুটা বিভিন্ন ধরনের চিন্তা চেতনা, এগুলো না। আপনি একমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য দিচ্ছেন। কি করছেন? আল্লাহর সন্তুষ্টর জন্য দিচ্ছেন। এই জায়গায় আপনি কোনো রকমের এর ভিতরে ত্রুটি আনা যাবে না। মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য এইগুলো করা যাবে না। নিয়তের আমি যেহেতু গত জুমায় বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ। কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ভালো কাজ, খালি কুরবানি বলে না। আপনি মনে করেন একটা দান করবেন, মসজিদে দান করবেন, একজন গরিবকে দান করবেন, একজন অসহায়কে দান করবেন, বিভিন্ন জায়গায় দান করবেন, কিংবা ভালো কাজ করবেন। এই নামাজ আদায় করতেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, ইবাদত, আল্লাহ সন্তুষ্ট, এইগুলো যদি মানুষ দেখানোর জন্য হয় তাহলে কোনো ফায়দা পাওয়া যাবে না। যাবে? মানুষ দেখানোর জন্য কোনো কিছুই করা যাবে না। যা করবেন কার জন্য? আল্লাহর জন্য। আমরা অনেকে যাই দান করে এসে বলা হয় যে আজকের বলা হচ্ছে যেখানে ওই এলাকার অমুক ব্যক্তি আপনার 10,000 টাকা দান করেছেন, সবাই বলেন মারহাবা। হ্যাঁ, সবাই বলেন মারহাবা। এখন এই মারহাবা নেওয়ার জন্য যদি আপনি জনসম্মুখের উদ্দেশ্যে আপনি দান করে থাকেন, নিয়তটা কি? এইখানে নিয়ত হয়ে গেল না? যে নিয়তটা হয়ে গেল যে লোকে জানুক যে আমি হলাম দানবীর, লোকে জানুক আমি যে দান করেছি। কিন্তু আপনি দান করেছেন, লোক না জানলেও জানেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ জানলে তাহলে এইটা তো সব পাবেন না, লোক জানলে সব পাবেন। তাহলে এইখানে নিয়তটা আমাদের সহি করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও বান্দা, তুমি যে কুরবানি করো, পশু রক্ত, গোশত, হাড় হাড্ডি, মাংস, কিছুই আমি আল্লাহ তাআলার কাছে আসে না। সব কিছু থেকে আমার কাছে একমাত্র আসে তোমার কাছের যে নিয়তটা, তুমি যে ভালোবাসা, তুমি যে কোন উদ্দেশ্যে কুরবানি করেছো, ওই উদ্দেশ্যটা, ওই নিয়তটা আমি আল্লাহ তাআলা গ্রহণ করে থাকি। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন তোমার নিয়তটা আমি এই নিয়তের কারণে আমি সব দিয়ে থাকি। তাহলে প্রত্যেক খালি কুরবানি বলে না, আমরা যে কাজগুলো করব আল্লাহ সন্তুষ্ট করার জন্য নিয়তকে সহি করব। এরপরে বলা হচ্ছে যে নিয়ত আমরা যে কোরবানি করি, ভাগে যে কোরবানি করি, এই ভাগের কোরবানিতে এখানে দেখেন যে আপনার এক থেকে যদি একটা বড় গরু হয়, কি একটা ছাগল যদি নেন তাহলে একা দিতে হয়। আর যদি আপনি গরু কোরবানি করছেন, একা দিলেন তো ভালো কথা, নইলে এর সঙ্গে আপনি ভাগিতে যারা থাকবেন, ভাগিতে জবাই করবেন, কোরবানি দিবেন। এখানে বলা হচ্ছে যে 1 থেকে 7 জন পর্যন্ত ভাগী হইতে পারবেন। কয়জন? 1 থেকে 7 জন পর্যন্ত ভাগী হইতে পারবেন। এখন এই 7 জন লোককে আপনার একমতপূর্ণ ব্যক্তি হতে হবে, যেন পরহেজগার ব্যক্তি হয়। মনে করেন যে এখান থেকে মনে করেন যে আপনারা 4 জন ভাগী হয়েছেন, আর আমিও থাকলাম, আর একজন থাকলো, তো মনে করেন আমার নিয়তটা খারাপ, কিংবা আমার অর্থটা খারাপ, আমার ইনকামটা হালাল না, হারাম। এখন আমারটা যদি হারাম হয় তাহলে আপনাদের কোরবানিটা কি অবস্থা হবে বলেন? হ্যাঁ, তাহলে কোরবানির ক্ষেত্রে আমরা দেখা যায় যে হালাল হারাম এ সমস্ত এখন এগুলো দেখি না। এই জন্য আমাদের অর্থটা হতে হবে
স্বচ্ছন্ন এবং হালাল অর্থ হতে হবে। এই জন্য আমরা 7 জন কি 6 জন কি আপনার 5 জন কি 4 জন কি 3 জন কোরবানি দিবেন, সবার অর্থটা যেন ভালো হয়, নিয়তটা যেন ভালো হয়। কি হবে? নিয়তটা যেন ভালো হয়। আর এরপরে আপনি যখন কোরবানি দিবেন পশুটা, এই কোরবানিটা যখন পশুটা দিবেন তখন হালাল হতে হবে। কি করতে হবে? হালাল হতে হবে। মেন কথা কিন্তু এই জায়গায়, কোরবানি দিলেন, আপনি কোরবানি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু হালাল হতে হবে কেন? এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে হালাল এই জন্য, হালাল পন্থায় এই জন্য দেবেন, যখন একটা কোরবানির পশুকে আপনি যখন জবাহ করবেন, কোরবানির পশুটা আপনি যখন ফেলাইলেন, তখন অনেকে দেখা যায় যে এরকম হাত পা বেঁধে রেখে আপনার অনেক কষ্ট দেয়। এদিকে ইমাম সাহেব কি ওই যে যার দ্বারা কোরবানি করাবেন উনি আর একটা কোরবানি করতেছে, এখন ওইটা না শেষ করা পর্যন্ত এখানে আসতে পারতেছে না। এরকম হয় না? হয় না? আবার এইরকমই হয় যে আমি ইমাম সাহেব কি খতিব সাহেব আমাদের কোরবানি করাচ্ছেন, একটা কোরবানি করলাম তাই এখান থেকে 300 কি 500 পাবো নাকি? এটা সবার ক্ষেত্রে বলছি না, কিন্তু উদাহরণ দিয়ে বলতেছি, মানে এটা রাগ করলে হবে না। মনে করবো অনেক হুজুরা মনে করবে যে মনে হয় দেখি সাহেব আমাদের ইনকামে ব্যাঘাত ঘটাবে তাই কথা বলতেছে। এখানে আপনি একটা গরু জবাই করতেছেন, জবাই করার পরে হাদিসের ভিতর বলা হচ্ছে যে ওই কুরবানিটা আপনি জবাহ করলেন, জবাহ করার পরে স্বাভাবিকভাবে, ভালো করে কিনতে বলেন, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে ওই পশুটা। কিভাবে? স্বাভাবিকভাবে। আপনি জোর করে তাকে মৃত্যুবরণ করাইতে পারবেন না। আপনার যে কোরবানি দিতে হবে কি করে, শ্বাসনালী, কণ্ঠনালী আছে না, এইটা যে আপনার এই যে মানুষের এখানে একটা হুলকন আছে, এখানে দেখা যায়, দেখতে পাচ্ছেন সবার আছে না, এখানে একটা হুলকন আছে না, এরই মাঝ বরাবর ছুরি চালাইতে হবে। এরপরে আপনার সাইডে যে রগ আছে, শিরা আছে, ওইটা কাটা যাবে, কণ্ঠনালী কাটা যাবে, যে খাদ্যনালী যেটা বলে কাটা যাবে। কাটা যাওয়ার পরে এইবার ওই পশুটা যখন সব শিরাগুলো কাটতেছেন, আপনি নিশ্চিত হয়ে গেছেন, তখন পশু কি নড়াচড়া করে না? করে কি না করে? পশু নড়াচড়া করে। এখন ইমাম সাহেব মনে করে কি যে এইটা তো ছেড়ে দিয়ে আরেকটাই যাব, এইটা ছেড়ে দিয়ে আরেকটাই যাব, তো এটা তো না মরা পর্যন্ত যাইতে পারতেছি না। তাছাড়া কি করে অনেক লোকে ওই আবার ছুরি দিয়ে খোঁচায়, এরকম আছে না নাই? আছে না নাই? 5 মিনিট যদি হোক আপনার কোরবানি যে কণ্ঠনালী কেটেছে, শ্বাসনালী কেটেছে, 2 সাইডের রগ কেটেছে, কাটি যাওয়ার পরে যদি 5 মিনিটও দেরি হয়, স্বাভাবিক মৃত্যু হতে আপনার 5 মিনিট দেরি করা লাগবে। এর আগের থেকে যেমন ইমাম সাহেব ব্যস্ত হয়ে যায়, আর আপনারা যারা কোরবানি করতে যে লোক নিয়েছেন, যে মজুরি যাকে দিয়ে লোক নিয়েছেন, ওরাও মনে করতেছেন এই গোষ্ঠটা কেটে ছুলে বেঁচে দিয়েছে, আর একটা যাইতে পারলে মানে ভালো হয়। এই জন্য জবাই হওয়ার পরপরই রক কাটে, জ্যান্ত অবস্থায় রক কাটে। কিন্তু কাটা যাবে? এটা শরীয়ত সম্মত হবে? হবে না আমার বন্ধুগণ। এই জন্য এখানে বলা হচ্ছে যে হালাল পন্থায় মানে আমাদের কোরবানিটা হতে হবে। কি হবে? আল্লাহর মানে যে বিধান দিয়েছে সেইভাবে আমরা এই কোরবানিটা বল। তাহলে বোঝা গেল তো এই কোরবানির বিষয়টা নাকি। আরেকটা বিষয় হলো কোরবানি আমরা দিব, কোরবানিটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কোরবানি সে নিজ হাতে দিতে পারলে সবচাইতে ভালো হয়। তার কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরবানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আবার একটা প্রশ্ন হতে পারে যে আমরা ইসলামকে এত কঠিন করে নিয়েছি, কিন্তু ইসলাম কিন্তু কঠিন না, আমরা বানাই নিয়েছি কঠিন। যে আপনি মনে করতে পারেন যে এখন ওই যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক কিছু দোয়া আছে না, আছে না? তো ইয়ে তো আমি জানি না, এই সমস্ত পড়ে কখন ইয়ে জানবো, কখন আর কোরবানি করবো কি করে, এরকম অনেকের ধারণা আছে না নাই? কিন্তু বলা হচ্ছে যদি আপনি কোরবানি অত কিছু আপনার পড়া লাগবে না। কি হবে? অত কিছু পড়া লাগবে না। আপনি কেবলমাত্র বলবেন যে আপনারা যদি ভাগিতে থাকেন, ভাগিরা যদি থাকেন, উমুক উমুক উমুকের পক্ষ হইতে, কি বললেন? নাম ধরে বললেন উমুক উমুক উমুকের পক্ষ হইতে, আল্লাহর নামে। কার কোরবানি হবে? কি আমরা কিন্তু মানুষের নামে কোরবানি দেয়। কোরবানি এইভাবে যদি দেওয়া হয় তো কোরবানি হবে? হবে? কোরবানি হবে না। আল্লাহর নামে কোরবানি দিতে হবে। পক্ষকার ধরেন আপনি কি ভাই, কি সেক্রেটারি, সভাপতি, কেউ মুখ পক্ষ হইতে আল্লাহর নামে কোরবানিটা দিয়ে দিয়েছে, বিসমিল্লাহি
আল্লাহু আকবার এটুকু বলা যায় না? যাবে কি না? তাহলে কি আমার আর হুজুর লাগে? এ বললে যে আমার হুজুররা রাগ করে অনেক জায়গায় যে যদি ভাই একটা কোরবানি এই গরুতে 200-500 করে পাতাম, সেটা আর হয় না। কিন্তু আমি ওই উদ্দেশ্যে বলতেছি না কারো রিজিকের জন্য। কিন্তু আপনি জানবেন না কেন, পারবেন না কেন? আপনার কিছু অভাব আছে, পারবেন না কেন? আপনার মনে যদি এইটা থাকে যে আমি কোরবানি দিলেই ও হবে না, তাহলে তো আপনার নিয়ত তো আগের থেকে খারাপ। তাহলে ওই যে কোরবানি হুজুরদের এটা কিনে নিলাম, তাও কি কোরবানি হবে? বোঝাতে পারলাম? কথাটা বোঝাতে পারলাম? যে আপনি তো নিজের মনে মনে ফিল করতেছেন যে এমনি সাহস যদি না হয় সেটা আলাদা ব্যাপার, সাহস যদি না হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার যে এই কাজ করি, এই কাম করি, এই যে অবস্থা, এতে যদি কোরবানি দেয় তো কোরবানি কি হবে? ওর সাথে হুজুরটা কি নেই? তাহলে আপনি তো নিজে মনে করতেছেন অপরাধী। তাহলে অপরাধীর ব্যক্তি যদি হুজুরটা গিয়ে যদি পড়াই নেন, তাহলে কি ওই অপরাধীর ব্যক্তির কবুল হবে? হবে? তাহলে এই হুজুরটা কি যদি কবুল হয়, তাহলে আপনি জবাই করলে কবুল হবে না? হবে। আমরা আবার বন্ধুগণ, তাই যে কথা বলছিলাম যে আমরা কোরবানির এইটা অনেক কঠিন করে নিয়েছি। নিজের কোরবানি আমরা নিজ হাতে দেবো ইনশাআল্লাহ। দেওয়া যাবে না আমার বন্ধুগণ? এরপরে বলা হচ্ছে যে হালাল, অর্থটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। আজকে দেখা যায় অর্থ অনেকের হালাল নাই, অফিস আদালতে চাকরি করে, দেখা যায় কোরবানি যখন আসে তার আগের থেকে ঘুষ খাওয়া বাড়াই দেয়। কি করে? আগে তো খাইতো 1 কিলোমিটার বেগে, আর এখন হলো 5 কিলোমিটার বেগে খায়, আছে না? তার মানে কি, এত 15 দিন বাকি আছে, এর মধ্যে একটা গরুর দাম 1,60,000 টাকা। 60,000 টাকা তো আমি ব্যাংকে তো উঠাবো না, এ তো পাবলিকের কাছে নিজেই হবে, আছে না? নাই এরকম কেমন আছে না? এরা দেয় কি জন্য? গোশ খাওয়ার জন্য আর লোক দেখানোর জন্য। কি ওই অমুক হাজী সাহেব দিয়েছে কত বড় গরু, তাই কের 10 মন ওজনের গরু দিয়েছে, নাম কেনার জন্য। কিন্তু আল্লাহ সন্তোষের জন্য হলো, অর্থটা আমাদের হালাল করতে হবে আমার বন্ধুগণ। এরপরে আসুন যে আমরা জবাই করার সময় যে এই আগে যে কথা বললাম যে আমরা পশুটার কি করব না, আগে কোনো কষ্ট দিব না। পশুটাকে আমরা যে হাত পায়ে বেঁধে শোয়াইব, শোয়ানোর পরে আমরা ওটা জবাই করে ফেল দেবো, তাহলে সে কষ্ট পাবে না। এরপরে আসেন যে এখানে বলা হচ্ছে যে আপনি কোরবানির পশু কিনতে গিয়েছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা। এই যে আবাদের হাটে গিয়েছেন গরু কেনার জন্য, এখন আবাদের হাটে গেলেন গরু কেনার জন্য, গরু দেখে একটা গরু পছন্দ হয়ে গেছে, গরুর দাম চেয়েছে 1.5 লক্ষ টাকা। কত চেয়েছে? 1.5 লক্ষ টাকা। আপনার সঙ্গে হয়তো উদাহরণস্বরূপ 1.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়ে গেছে। কি হয়েছে? 1.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়ে গেছে। কন্ট্যাক্ট হয়ে যাওয়ার পরে এবার আপনি বলছেন কি যে এই 1.5 লক্ষ টাকার পাশ এই যে গরু কিনলে কি পাশ করাতে হয় না? হ্যাঁ, ওই যারা হাট দেখেছে তাদের কাছে কি পাশ করা নিতে হয় না? তো 1.5 লক্ষ টাকায় পাশ করাইতে গেলে প্রায় দেখা যায় 3,000 টাকা কি 4,000 টাকা লেগে যায়। এখন ওই চিন্তা ভাবনা করতেছেন কি যে 3,000 টাকা 4,000 টাকা যদি থেকে যায় তাহলে তো ভালো হয়। ওরকম সঙ্গে চুক্তি করতেছেন, ভাই তোমার গরুটা 1.5 লাখ টাকাতে নিলাম, কিন্তু আমার ওই কদমতলা কি অমুক জায়গায় ওইখান থেকে তোমার কাছে নেবো, হাটের থেকে পাশ করবো না। কি করবো না? পাশ করবো না। কিন্তু এই যে আপনি হাটের থেকে যে কর ফাঁকি দিলেন, এই ফাঁকি দেওয়ার কারণে কি কোরবানি বৈধ হবে? হবে? কোরবানি বৈধ হবে না। এই জন্য আমরা খালেস নিয়েতে আল্লাহর সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করব। কোরবানি আল্লাহর রাস্তায় কোরবানি করব, আল্লাহ সন্তুষ্ট করার জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আসুন যে কোরবানি আমরা করব, যে পশু, এই পশুটা কেমন হতে হবে? পশুটা হতে হবে এক কথায় আমি ব্যাখ্যা যেহেতু সময় হয়ে গেছে, ব্যাখ্যা যাচ্ছে না, এক কথাই হবে ওই পশুটা হবে ত্রুটি মুক্ত। কি মুক্ত? হয়তো চোখ একটা নেই, কিংবা কানের কিছু কাটা আছে, কিংবা বিভিন্ন লেজ নেই, এরকম না, ত্রুটি মুক্ত। একমাত্র হলো ত্রুটি মুক্ত একটা পশু নিতে হবে। কি করতে হবে? ত্রুটি মুক্ত একটা পশু আপনাকে ক্রয় করতে হবে। তাই আপনি ছাগল নেন, আর দম্বা নেন, কি ভেড়া নেন, আর গরু নেন, কি মহিষ নেন, একটা ত্রুটি মুক্ত আপনার পশু ক্রয় করতে হবে। এরপরে বলা হচ্ছে আপনার যে কোরবানির যে উট যেহেতু আমাদের এখানে উট তো নাই,
উট যে জবাই করে, উটের বয়স হতে হবে কয় বছর? উটের বয়স কয় বছর? 5 বছর। কয় বছর? মনে করে রাখবেন কথাটা। মানে যেহেতু জুমা এই মসজিদ যখন হয়েছে, জুমা তো সেখান থেকে চালু হয়েছে না? তাহলে এই কোরবানি যখন আসে, আমি নাই ধরেন এখন আছি, কিন্তু এর আগে তো জুমা যারা পড়েছে কোরবানির সময় এই কথাগুলো বলেছে, কিন্তু মনে আমরা রাখি না। কি রাখি না? মনে রাখি না। ওই একটু অসুবিধা হলে হুজুরের কাছে ছুটি মাসলা শোনার জন্য। কিন্তু এখন তো দেখা যায় যে আমরা যে কথাটা শুনলাম, এই কথাটা একটু যদি মনে রাখি তাহলে দেখা যায় যে আমরা আমল করতে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে উট হবে কয় বছর? 5 বছর। আর আমরা যে সচরাচর গরু জবাই করব, গরুর বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। কয় বছর? 2 বছর। আর ছাগল আর ভেড়া, যে ছাগল দেই ভেড়া দেই এগুলো কোরবানি দেই, ছাগল আর ভেড়ার এদের বয়স হতে হবে কয় বছর? 1 বছর। কিন্তু এখানে বলা হয়েছে যদি অনেক সময় দেখা যায় বয়স একটু কম রয়েছে, তারপরেও দেখা যায় কি না আকৃতি অনেক বড় হয়ে গেছে, বিশাল দেহের অধিকারী হয়ে গেছে, 1 বছর হয়েছে কিন্তু সে পুষ্টফাষ্টটা খুব হয়নি, কিন্তু 1 বছরের আগে অনেক পশু বিরাট মোটা জোতা হয়ে যায়, তাই না? অনেকে যায় না, খাদ্য খাবার অনেক বড় হয়ে যায় না, তখন এখানে আবার এগুলো চলবে। আমার বন্ধুগণ, সময় হয়ে গেছে, এত অনেক কথা ছিল সেখানে তো বলার আর সম্ভব নাই। যে এই কোরবানি যে আমরা দেব, কোরবানি দেওয়ার পরে এই যে যেহেতু রক্ত, তারপরে আপনার যে এগুলো থাকে, বর্জ্য থাকে, ওর গোবর থাকে বিভিন্ন জায়গায়, এখন থাকে না এগুলো, এখন এইগুলো কিন্তু পরিবেশ দূষণ করে না? পরিবেশ যদি দূষিত হয়, তার ধরুন আপনি আর আমি কি সুস্থতা থাকতে পারবো না? অসুস্থতার ভিতরে হয়, তা আপনি হন কি আর একজন হোক, সবার ক্ষেত্রে না, সবাই যে হবে এরকম না, কিন্তু পরিবেশ দূষিত হওয়ার কারণে এই দেখেন না যে এখন সরকার করে দিয়েছে সব পৌরসভা, যেগুলো পৌরসভার ভিতরে ময়লা আবর্জনা রাখার জন্য এক এক সেক্টরে একটা স্থাপনা করে দিয়েছে না? এখন আপনাদের এখানে দেখছে কিনা জানি না। যাই হোক, যদি পশু কোরবানি হবে, পরিবেশ যাতে সুন্দর থাকে, বজায় থাকে, এই জন্য তার মল মূত্র যেগুলো রয়েছে, যার যার জবাইকৃত পশু সে তার নিজ দায়িত্বে এগুলো কি করবে? পরিষ্কার করে দেবে, যাতে করে পরিবেশটা, সমাজটা দূষিত না হয়, যাতে ভালো থাকে, দূষণমুক্ত থাকে। করা যাবে ইনশাল্লাহ? যাবে কি না? আসুন আমরা এই কথা বলে আজকের জুমা থেকে শিক্ষা নেই। যেহেতু আমাদের মনে হয় কি ঈদুল আজহা বৃহস্পতিবারে আর মাত্র কয়েকদিন আছে, আমরা এর ভিতরে যারা কোরবানির জন্য প্রস্তুতি নাই, আমরা এখনোর জন্য নিতে পারি নাই, কোরবানির জন্য প্রস্তুতি নেব। আর পশুগুলো আমরা যে কথাটা আগের থেকে বললাম, জবাই করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা খেয়াল রাখবো। ইমাম হোক কি ওই কসাইদাররা হোক, তারা যখন রক কাটতে চাইবে, আগে আপনি দেখবেন আপনার পশু আপনি দিয়েছেন, আপনি লাখ লাখ টাকা খরচ করে কোরবানি দিলেন, আগে দেখবেন পশুটা নিস্তেজ হয়ে গেছে কিনা। ওই জান্ত থাকা অবস্থায় রক কাটবে, এর জানতে থাকা অবস্থায় হুলকনি খোলাবে, এই সমস্ত আপনারা করতে দেবেন না। দেবেন? দেখো আপনার কোরবানি আপনি যাতে ভালো হবে সেই জন্য আপনি করবেন, তাহলে এগুলো খেয়াল করবেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা হলো, যখন ভাগে কোরবানি দেবেন কি একা দেবেন, যদি আপনি না দেন, হুজুর যদি দেয়, আপনি সামনে থাকবেন। কি করবেন? সামনে থাকবেন। ভাগিতে দিলে ভাগিদাররা সবাই সামনে থাকবেন। আর সবাই যখন ছুরি চালাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার জোরে উচ্চস্বরে আপনারা এই তাকবীরটা পাঠ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা